অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে বসে বসে ভাবছি কার কথা বলবো। সেই পাগলা বামনটার কথা। এই তো এখান থেকে আর মাত্র 20-22 কিলোমিটার দূরে। আর তিনি নিজে মুখে বলছেন আমি মূর্খোত্তম। বলছেন গুড বেটার বেস্ট। মূর্খদের মধ্যে তিনি বলছেন আমি শ্রেষ্ঠ। সেই মানুষটা নিরক্ষর, তিনি নরেনকে বলছেন আমি সই করতে জানি। তৎকালীন কালে তদানীন্তন যুগের সেই মানুষটা নরেন্দ্রনাথকে বলছে যে আমি সই করতে জানি। সই করা মানে এই নয় তিনি একজন শিক্ষিত মানুষ, কিন্তু তার কথা আমরা কথামৃতে পাই। শ্রীমা লিখছেন মাস্টারমশাই যে এখানকার কথা বেদান্তের থেকেও বেদে যে কথা লেখা আছে, গীতায় যে কথা লেখা আছে, শ্রীরামকৃষ্ণদেব সেই কথা তার জীবন চরিত্রের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি। তাই আমরা তাকে বলি যে শ্রীরামকৃষ্ণ বেদস্বরূপ, জ্ঞান স্বরূপ, জ্ঞানের আকর, সত্যের পরাকাষ্ঠা তিনি। সেই মানুষটা তখন কলকাতায়, তার কাছে তদানীন্তন কালের একজন শ্রেষ্ঠ বক্তা ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন কেশবচন্দ্র সেন। সেই কেশবচন্দ্র সেন একদিন এসেছেন ঠাকুরের কাছে। অনেক কথা হচ্ছে, তত্ত্ব কথা। ঠাকুর বলছেন কেশব তুমি কিছু বলো, তুমি তো সারা পৃথিবীব্যাপী তোমার নাম। তিনি তখন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার সামনে লেকচার দিচ্ছেন ইংরেজিতে। সেই ভিক্টোরিয়া বলছেন তিনি যে ভারতবর্ষে এত সুন্দর ইংরেজি বলা মানুষ রয়েছে এটা আমার জানা ছিল না। ভারতবর্ষকে খুব প্রশংসা করে তিনি বলছেন যে ভারতবর্ষের মানুষ এত সুন্দর ইংরেজিতে বলেন ওই কেশবচন্দ্র সেন। ঠাকুর বলছেন কেশব তুমি কিছু বলো। কেশবচন্দ্র সেন কি করলেন, কি বললেন? উনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে হাঁটু গেড়ে ঠিক হনুমানের মতন বসে হাত জোর করে বলছেন কামারশালায় এসে ছুঁচের হিসাব করব, এত বড় আহম্মক আমি নেই। কে বলছে? জগৎ বিখ্যাত কেশবচন্দ্র সেন। আর কাকে বলছে? কার কাছে? এই নিরক্ষর মানুষটা। এটা একটা অসাধারণ ঘটনা। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে অনেক ঘটনা রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তৎকালীন কালে মহাপণ্ডিত। আমরা সবাই এই যে বাংলা ভাষায় কথা বলি, বর্ণ পরিচয় তার কাছ থেকে আমরা শিখেছি, তার কাছ থেকে আমরা পেয়েছি। তাই এত সুনিষ্ঠ যে ভাষা, বাংলা ভাষা, বর্ণ পরিচয় অ ক খ আমরা তার কাছে, তার বই থেকে আমরা সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজ আমলে তারা তাকে উপাধি দিয়েছে। তৎকালীন কালেও তিনি সেই উপাধিকে গ্রহণ করেছেন, বিদ্যার সাগর। কথামৃতে আছে কোনো এক রবিবারে ঠাকুর বিদ্যাসাগর মহাশয়ের কাছে গেছে। অসাধারণ সেই জায়গাটি। বিদ্যাসাগর মহাশয় ঠাকুরকে প্রণাম করছেন। আবার পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব তিনিও বিদ্যাসাগর মহাশয়কে প্রণাম করছেন। বলছেন বেশ কয়েক মিনিট ধরে উভয়ের যে মিলন, যে সম্পর্ক, যে সম্বন্ধ চলছে প্রণামের, যারা ছিলেন কাছাকাছি সবাই অবাক হয়েছে। আর আমরা এই কথামৃত পড়ে অবাক হয়েছি।
তো সেই মানুষটা, সেই মূর্খ মানুষটা আর এই পণ্ডিত মানুষটা কোনো এক রবিবারে কথামৃতে আছে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা নানান তত্ত্বের কথা, জ্ঞানের কথা, বেদের কথা আলোচনা করছে। তখন বিদ্যাসাগর মহাশয় বলছেন, আজ একটা নতুন কথা শিখলুম, আজ একটা নতুন কথা জানলুম বা শুনলুম। কি সেই নতুন কথা? কে বলতে পারে? তিনি সর্বভূতে আছেন, এটা ঠিক, তবে আধার বিশেষ, শক্তি বিশেষ। না, ওটা বলেছিলেন ব্রহ্ম উচ্ছিষ্ট। ব্রহ্ম উৎকৃষ্ট, খাল বিল পেরিয়ে বিদ্যা সাগরে এসে পৌঁছলাম। আর সঠিক উত্তর একজনই দিয়েছে। বিদ্যাসাগর মহাশয় যখন বলছেন কথামৃতে আছে, আর ঠাকুর যখন শুনছেন, বিদ্যাসাগর মহাশয় বলছেন যে সব কথা আমি শুনেছি, সব কথা আমি জানি, বলছে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়েছে এটি আমি কখনো শুনি। তাই বলছে আজ একটা নতুন কথা শিখলাম। কার কাছে? এই মূর্খ মানুষটা, শ্রীরামকৃষ্ণদেব, তিনি বলেছেন। আর বাকিরা যারা বলেছেন সেটাও ঠিক কথামৃতের পরের পাতায় রয়েছে। অনেক মজা করে ফষ্টি নষ্টি করছেন বিদ্যাসাগর মহাশয় আর ঠাকুর। বলছেন আপনি তো সাগর, তো আপনি একটু নোনা জল নিয়ে যান না, এসব অনেক নিজেদের মধ্যে ফষ্টি নষ্টি হয়েছে। এগুলো হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জীবন চরিত্রের মধ্যে অলৌকিক সমস্ত ঘটনা, যে ঘটনা আমরা অন্য কারোর সাথে দেখতে পাই। যেমন মহেন্দ্রলাল সরকার, শ্রীরামকৃষ্ণ তখন গলায় খুব ব্যথা, বলছে তুমি আর কারোর সাথে কথা বলবে না। কি ভালোবাসা, কি প্রেম, একে বলে প্রেম, একে বলে। তো ঠাকুর বলছে কেন? তো ঠাকুর কোন একমাত্র উনি মহেন্দ্রলাল সরকার তুমি বলে কথা বলতেন, একমাত্র মহেন্দ্রলাল সরকার ঠাকুরকে তুমি বলে কথা বলতেন। কথা আমি তো আছে, বলছে তুমি শুধু আমার সাথে কথা বলবে। ডাক্তার বলছে ঠাকুর। তো ঠাকুর যখন ওদের আলাপ হয় ওই ডাক্তারের সাথে, মহেন্দ্রলাল সরকারের সাথে, ঠাকুর যত তত্ত্বজ্ঞানের কথা বলতেন মহেন্দ্রলাল সরকার এখান দিয়ে শুনতেন, এখান দিয়ে বার করতেন। সেটা তো সায়েন্সে লেখা নেই। তো ঠাকুর বলতেন তুমি তো সায়েন্সের লোক, তুমি আমার এসব কথা বিশ্বাস, কিন্তু তুমি বাপু আমাকে একটু ভেবো। ঠাকুর বলতেন, এটাও কথা বলতেন যে তুমি আমাকে একটু ভেবো। তো মাস্টারমশাই বলতেন মহেন্দ্রলাল সরকার, আমার অত সময় নেই, আমি রাতে শুতে শুতে 12:30 1টা হয়ে যায়, আর সেই ভোরবেলা উঠি, তারপর সকাল থেকে আবার আমার পেশেন্ট। এটি ডাক্তার বলছে ঠাকুর, বলছে ম্যাজিক, হিপনোটাইজ। শ্রীরামকৃষ্ণদেব হিপনোটাইজ করতেন। কিরকম? যেদিনকে বলেছেন এই ঠাকুর মহেন্দ্রলাল সরকারকে, তার 1-2 দিন পর থেকে মহেন্দ্রলাল সরকার ম্যাজিকে চেঞ্জ হয়ে গেছে। সেই মহেন্দ্রলাল সরকার রাত্রিরে শুতে পারছেন না, ঘুমোতে পারছেন না, তাকে না ভেবে ভাবছেন কথামৃতে আছে দক্ষিণ দিকের গঙ্গার দিকের সেই জানলাটি কেউ বন্ধ করে দিয়েছে তো? ঠাকুর দক্ষিণেশ্বরে, উনি কলকাতায়। রাত 1:30 বাজে, মহেন্দ্রলাল সরকার তখনও ঘুমায়নি, শুতে যায়নি। শুতে যাওয়ার আগে ভাবছে কার কথা? এই পাগলা মামুকের কথা। আর উনি বলেছিলেন কখনো যে তুমি আমার কথা একটু ভেবো। এই দেখো ঠাকুর বলছেন ভাবিলে ভাবের উদয় হয়। উনি ভাবছেন, সকালবেলা এসে গেছে, ভোরবেলা 5:30 6টা ঠাকুরের কাছে। ঠাকুর বলছে কি গো এত সকালে তুমি, তোমার কি পেশেন্ট নেই? বলছে আরে আপনার পাল্লায় পড়ে আমার পেশেন্ট সব চলে গেছে। বলেছে যে আপনার পাল্লায় পড়ে আমি তো বেহেড হয়ে গেছি। আরেকজন বলেছিলেন নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ,
বলছে এই পাগলটার পাল্লায় পড়ে এই দত্ত ফ্যামিলির ছেলেটার মাথাটা গেছে। নরেন্দ্রনাথ নিজে বলছে। ঠাকুরের সাথে নরেন্দ্রের সম্পর্কের কথা একটু বলি। আমাদের বারাসাতের জয়ন্তবাবু খুব সুন্দর করে বলছিলেন, যখন নরেন্দ্রনাথের বয়স 17, 18, 19, এন্ট্রান্স পাস করে ফিলোসফি পড়ছেন, ইতিহাস পড়ছেন, তর্কশাস্ত্রের বই পড়েছেন, বিভিন্ন দর্শনের বই পড়ছেন, মেধাবী ছাত্র নরেন্দ্রনাথ। কলকাতার বুকে তৎকালীন কালে অনেক বড় বড় পণ্ডিত তাদের কাছে যাচ্ছেন। একটাই প্রশ্ন নরেন্দ্রের তখন, তারুণ্যের সবাই যখন আমরা অন্য চিন্তায় মগ্ন হই, আর নরেন্দ্রনাথের চিন্তা অন্য। তাদের কাছে গিয়ে বলছে, হ্যাঁ মশাই, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? তার আগে সব বই টই পড়েছেন। বই পড়ার বিশ্বাসে স্বামীজি ছিলেন না। যতক্ষণ না নিজে সেই জিনিসটা দেখবেন, নিজে সেই জিনিসটা বুঝবেন, সেই জিনিসটা স্বামীজি বিশ্বাস করবেন না। সবাইকে জিজ্ঞেস করছে, কেউ সঠিক উত্তর দিতে পারছে না। তখন কলেজের হেস্টিং সাহেব তিনি বলছেন যে গঙ্গার পাড়ে দক্ষিণেশ্বরে ওখানে একটি পাগলা বামুন আছে, তুমি তার কাছে যদি যাও তাহলে সে তোমাকে এই সঠিক উত্তরটা দিতে পারবে। ধ্যান কি, ঈশ্বর আছেন কি নেই। তো একদিন নরেন্দ্রনাথ গেছেন ঘুরতে ঘুরতে। কি অদ্ভুত প্রশ্ন, কি অদ্ভুত উভয়ের সম্পর্ক জানা। আজকে আমাদের কাছে মনে হয় যেন এটা গল্প কথা, অনেক মনে হয়, কিন্তু বাস্তব একদম 100% সত্য। নরেন্দ্রনাথ গেছেন ঠাকুরের কাছে, গিয়ে বলছেন, হ্যাঁ মশাই। তার আগে অনেক পণ্ডিতের সাথে কথা হয়ে গেছে, কারোর কাছে সদুত্তর পাননি তিনি। বলছে, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? ঠাকুর তো শুনে মনে মনে হাসছে, এই এতদিনে ঠিক আমার গাঁজাখোর যেমন আর একটা গাঁজাখোরের ঠিক খুঁজে বার করে, যারা এইসব ঢালাপাটি আছে তারা ঠিক ঢালাপাটি কোথায় আছে খুঁজে নেয়, এটা বলতে হয় না। যারা খৈনি খায় তারা ঠিক জানে, থাপ্পড় মারলে বুঝতে পারে কে খৈনি খায়। সেই আর কি, ঠাকুর বুঝে গেলেন যে এই সেই। আর যে কথা উনি বলছিলেন নর ঋষির কথা, স্বামীজিকে দেখেই ঠাকুর ভেবেছিলেন এই সেই সপ্ত ঋষির এক ঋষি, নরশ্রেষ্ঠ নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ। তিনি বলছেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? দেখেছি কি রে? এই যেমন আমরা বন্ধু বান্ধবের সাথে যে কথাটা বলি, দেখেছি কি, আমি তোকেও দেখাতে পারি, তোকে কথা বলাতে পারি। এত বড় কথা নরেন্দ্রনাথ এর আগে কারোর কাছে শোনেনি। তখন বলছে, হ্যাঁ এই যে শুনেছিলাম পাগলা বামুন, সত্যিই পাগল। তাহলে বলছে ঈশ্বরের সাথে কথা বলাবো। অবাক স্বামীজি নির্বাক হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে ভেতরে, যে কার কাছে এসেছি, সত্যি কি কথা বলাতে পারে? ঠাকুর কি করলেন? ঠাকুরের নরেন্দ্রের দ্বিতীয় দর্শন, শুধু টাচ করলেন নরেন্দ্রনাথ। আমার তো বাবা আছে, আমার তো মা আছে বলে নরেন্দ্রনাথ মূর্ছা গেলেন। আর এই তো সম্পর্ক শুরু, গাঁজাখোরের কাছে সম্পর্ক শুরু। এবার ছিলিম নিয়ে টানতে হবে কি? নরেন্দ্রনাথের তখন পিতৃবিয়োগ হয়েছে, বাবা মারা গেছে, সংসারে খুব অভাব, বুক ফেটে যায় সেই জায়গাগুলো ভাবতে গেলে, চিন্তা করতে গেলে। নরেন্দ্রনাথের বাড়িতে তখন চাল নেই, সবজি নেই, ডাল নেই, তেল নেই, নেই খালি নেই নেই। তার মা তাকে তিরস্কার করে বলছেন, ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে, শুনেছি তুই তো দক্ষিণেশ্বরের সেই পাগলা বামুনটার কাছে যাস, যা না যা, সে তো নাকি মিরাকেল জানে, ম্যাজিক ট্যাজিক কিছু জানে, তোর জন্য একটা চাকরি কিছু বল না, চাকরি করে দেবে। নরেন্দ্রনাথের মতন মানুষকে তার মা এরকম করে বলেছে। নরেন্দ্রনাথ তখন কোনো এক মঙ্গলবারে
দক্ষিণেশ্বরে গেছেন। ভাবুন, আমরাও দক্ষিণেশ্বরে যাই, বহুবার গেছি। সেই ঘরটাতে ঠাকুর আজও বসে আছেন। সেই ছোট খাটটা, গঙ্গা কুলকুল করে বয়ে চলেছে, সেই সারি সারি গাছ একের পর এক দাঁড়িয়ে আছে, সব আমরা এগুলো দেখছি। আমরা শয়ে শয়ে সবাই সেলফি ছবি তুলছি, কত রকম পোজ দিয়ে, কত কি করে। আর সেই নরেন্দ্রনাথ কি চাইলেন, কি বললেন, যদি আমরা ভাবি এক মুহূর্তের জন্য, আমরা পরিবর্তন হই। শ্রীরামকৃষ্ণদেবের কাছে গিয়ে বলছেন, আপনি মশাই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন, আমার বাড়িতে খুব অসুবিধে, চাল নেই, ডাল নেই, গাছের ছোটের অসুবিধা, আপনি একটা চাকরির ব্যবস্থা করে দিন। ঠাকুর হাসছেন মনে মনে, এইবার ঠিক জমেছে। নরেন্দ্রের মতন ছেলে, সে আমাকে এসে বলছে যে একটা চাকরি করে দিন। খেলা জমেছে। জমেছে। তখন তো জানা যা, ঠাকুরের তখন তো একদম বালক স্বভাব, জানা যা, মায়ের কাছে যা, যা চাইবি তাই পাবি। ঠাকুর বলছেন যা চাইবি তাই পাবি। আমাদের যদি এই মন্দিরে যদি আমরা বলি, জানেন যে মায়ের কাছে গিয়ে আপনি কি চাইবেন, যে আমায় জ্ঞান দাও, আমায় বৈরাগ্য দাও, আমায় বিবেক দাও, আমায় ভক্তি দাও, বলবেন কি আপনি? মোটেই নয়, মোটেই নয়। এতখানি গঙ্গা জলে যদি আপনি দাঁড়িয়ে বলেন আমি বিশ্বাস করবো না। মানুষ হয়ে কেউ পারেনি, পারবেও না কেউ, জোর গলায় বলতে পারে। এই রক্ত মাংসের শরীরে আমাদের কারোর হবে না, সেই ভাব আসবেই না। আমরা একটা গাড়ি চেয়ে বসবো, একটা ফ্ল্যাট বাড়ি চাইবো, 10 লাখ 20 লাখ টাকা চাইবো, আর যারা বিয়ে করেনি, অবিবাহিত ছিল, একটা সুন্দরী বউ চেয়ে বসবে, চাইবেই। এই হলো আমাদের মনুষ্যত্ব। আর নরেন্দ্রনাথ দেখিয়ে দিলেন কেন তাকে আমরা পুজো করি, কেন তাকে আমরা মালা দিই, এই কারণে। ওই আমার গলাতে কেউ এসে মালা দিচ্ছে না, আপনার গলাতে কেউ মালা দিচ্ছে না, হাজার তো মালা ফুল রয়েছে, লোকে মালা কিনে নিয়েছে, ঠাকুমার সামনে দিচ্ছে। আমাদের মধ্যে সেই চেতনা, সেই বিবেক, ঈশ্বরের অনুরাগ, সংসারে বিরাগ জাগেনি। নরেন্দ্রনাথ চাইতে পারলেন না, চাকরির কথা বলতে পারলেন না, আর ঠাকুর হাসছে। ঠাকুর ওখানে মা কালীর কাছে প্রার্থনা করছেন, হে মা, তুই নরেনের মধ্যে যেন ওই ভাবটা জাগিয়ে দিস না, তবেই তো তিনি ঠাকুর, তবেই তো তিনি ঈশ্বর। এই হলো ঠাকুরের সাথে নরেনের সম্পর্ক। তখন ঠাকুর মনে মনে প্রার্থনা করছেন মা কালীর কাছে, যে নরেনের বাড়িতে যেন কখনো অভাব না হয়। আজও আপনি শিমুলিয়াতলা চলে যান, আমি বহুবার গেছি ওদের বাড়িতে, বহুবার। তখন স্বামীজির ওই বিল্ডিং তৈরি হয়, কোনো অভাব দেখিনি, কিন্তু বাড়ি ভাঙা, ওপর থেকে জল পড়ছে, সবই ঠিক আছে। কিন্তু আমি জিজ্ঞেস করেছি ওদের বাড়ির পিসিমাকে, বুড়ি এদের, বলে না বাবা, স্বয়ং ভগবান প্রার্থনা করেছেন আমাদের জন্য, যে আমাদের বাড়িতে সংসারে যেন কখনো অভাব না। সেই দিনকে তো স্বামীজি দেখেছেন, স্বামীজি যেই বাড়িতে ফিরেছেন দক্ষিণেশ্বর থেকে, দেখছেন কোনো একটা জায়গা থেকে চাল ডাল নুন তেল সব কিছু তার ঘরে এসে পৌঁছেছে। যেটি গীতায় আছে, সন্ধ্যা বসুন, যোগক্ষেমম বহম বহম, গীতাতে আছে। যদি আপনি গীতাতে যে কথা বারবার বলছেন, মনমনা ভক্ত, যদি আপনি ঠিক ভাবে ঠাকুর মা স্বামীজিকে ডাকতে পারেন, তারা আপনার ছাতা নিয়ে আপনার পাশে থাকবে। যোগক্ষেমম বহম বহম, তারা সব সময় আপনার পেছনে পেছনে ঘুরবে। তাই নরেন্দ্র যখন বিদেশে গেলেন লেকচার দিতে, শ্রীরামকৃষ্ণদেব যখন পাশ ফিরতে পারেন না, তাকে পাশ ফিরিয়ে দিতে হয়। যিনি খেতে পারেন না, তাকে খাইয়ে দিতে হয়। যিনি শুতে পারেন না, তাকে শুইয়ে দিতে হয়। সেই মানুষটা কাশীপুরে একটা ছোট্ট চারকল নিয়ে লিখলেন, নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে। এই যে শ্রীরামকৃষ্ণদেবের যে সত্যতা, এটি তার প্রমাণ। নরেন যখন বিদেশে গিয়েছিলেন, সেই কলম্বাস হলে তার যাওয়ার কথাও ছিল না, যাই হোক ঠাকুরই তাকে নিয়ে গেলেন। তিনি গিয়ে কি শ্রীরামকৃষ্ণদেবের কথা বলেছিলেন? না, বলেননি তো। তিনি বললেন ভারতীয় হিন্দু ধর্মের শাস্ত্রের কথা বললেন।
বেদান্তের কথা বললেন, তার তো গুরুর নাম নেননি, নিয়েছিলেন না? তাই ঠাকুর, মা, স্বামীজি ত্রয়ী, স্বামীজির কথাও বলা হলো, ঠাকুরের কথা একটু বলা হলো, এই মায়ের কথা না বলে আমার কানটি ধরে ছিঁড়ে গেল। কোন মা? মা সারদা। মা হচ্ছে সকলের মা, তিনি বললেন সারদা। আর ঠাকুর বলেছেন আমি ঘুটে কুড়েলির মেয়েকে বিয়ে করিনি, জগজ্জননী তিনি। বলছে এই যুগে এইবারে রূপ ঢেকে এসেছে, ছাই চাপা বিড়াল। কত ভাবে ঠাকুর বুঝিয়েছেন, আর কি করে পন্তেটা পাকাতে হয়, কি করে ঝাড়ুটা রাখতে হয়, কি করে সংসারে চলতে হয়। ইংরেজিতে একটা কথা আছে, এটি আমি অনেক জায়গায় বলে বেড়াই। 20 মিনিট হয়ে গেছে, ওকে বলেছিলাম 20 মিনিট হলে ইশারা করবি, তাই আমার সাইন দিচ্ছে, করছে, আর 2 মিনিট এটা বলে ছেড়ে দেবে। সেই মা তিনি নিজে মুখে বলছেন আমি শরতের মা, আমি আমজাদের মা, আমি সকলের মা, জ্ঞানী গুগলের মা। আমি বলি গন্ডি ভাঙা মা। মায়ের কাছে যাওয়ার কোনো গন্ডি ছিল না। যেমন শ্রীরামকৃষ্ণদেবের আমরা জানি 4 জন লিখিতভাবে সর্বসাকুল্যে সকলের জনসমাজকে 4 জন ছিল রসদদার। এখানেও রসদদার আছে এই মায়ের কাছে, আমি তিনি এখানেও আছেন, আমি তার নামটি বলবো না। এখানেও রসদদার আছে, আবার বলছি ভালিয়া সারদার সঙ্গে রসদদার আছেন, এখানেই আছেন। এবার সকলে মুখ চাওয়াচি করুন কে আছে। আর যা আমি তার নাম বলছি না, তিনি নিজেও জানেন আপনার মাই ঠাকুর আছে। না, ইনি রসদদার নয়, রসদদার আলাদা জিনিস। তিনি এখানেই আছেন, অনেক উদার মন। আমি তার আর ব্যাখ্যা কিছু করতে চাই না। যাই হোক, সেই মা যখন জয়রামবাটিতে কলকাতা থেকে গেছেন, লেখক নাট্যকার গিরিশবাবু, সেই গিরিশবাবুর জন্যে মা খুঁড়িয়ে খুঁড়িয়ে এই গ্রামে ও গ্রামে থেকে দুধ জোগাড় করছে, সকালে তার ছেলেদেরকে দুধ চা খাওয়াবে। এই যে আত্মিক ভাব, এই যে ভালোবাসা, স্বামীজি তার কবিতায় বলছেন প্রেম প্রেম এই মাধ্যমে। স্বামীজি বারবার বলেছেন, কম্পিউটার ওয়ার্কশপ বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন যে ভারতবর্ষ জাগবে লেখালেখির মধ্যে দিয়ে নয়, গোলাগুলির মধ্যে দিয়ে নয়, ভারতবর্ষ জাগবে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে। যেটি আজ আমরা করছি এটা হচ্ছে আধ্যাত্মিকতা। এর মধ্যে দিয়ে ভারতবর্ষ জাগবে, ভালোবাসার মধ্যে দিয়ে যাবে। আর যখন আমার মায়েরা জাগবে, বারবার উনি বলছেন নারী জাতির উত্তরণ, বারবার বলছেন। ভালো লেগেছে আজ। আগেকার দিনের মেয়েরা অনেক ব্যাকওয়ার্ড ছিল, কেউ পুরুষদের সামনে আসতো না। আজকে মায়েরা অনেকটা এগিয়ে আসে, ভালো লাগে। এগিয়ে এসে 2টি মেয়ে গান করলো, খুবই ভালো লাগলো। আগামী দিনে আরো মেয়েরা বলবে, এখন তো অনেক মেয়েরা ভালো লেকচার দেয়, তারা বলে। আমি চাই এর পরের বারে যখন আসবে, আপনারা আসবেন, আপনারা নিজেরা বলবেন, 5 মিনিট বলবেন। এই তো সাগরবাবু কি ছোট্ট করে সুন্দর করে বললেন, 4-5 মিনিট। আর আমি তো গাধার মতো গান বক করছি, 20 মিনিট হয়ে গেছে। আপনার কথা ভালো। তো কথা হলো, সেই মা বলছেন আমি জ্ঞানী গুগলির মা, আমি ঝাড়ুর মা। ঝাড়ুটা কি করে রাখতে হয় মা? ঠাকুর বলছেন স স স, আর মা বলছেন যাতে রাখো সে। মায়ের শেষ কথা শরীর যাওয়ার 4-5 দিন আগে উদ্বোধন বলছে কখনো কারুর দোষ দেখো না, দোষ দেখবে কেউ পর নয়। এই কথাগুলো শুধু কথা নয়, যদি আমরা এগুলোকে কোনো মানুষ এসে তাকে একটু দুটো একটা ভালো ধর্মীয় কথা বলে
আজকে আমার সবথেকে ভালো লেগেছে, আমি বলতে বাধ্য হচ্ছি, এখানে যারা বসে আছেন প্রত্যেকে দেবতা এবং দেবী। কেন জানেন? আমার কাছে কতগুলো মালা থাকলে, কিছুটা মালা থাকলে, কেন? যখন আপনারা ঠিক 10 মিনিট ধ্যান করেছেন, খুব ভালো লেগেছে আমার। যে জিনিসটা আপনাকে যদি বাড়িতে বলা হয় 10 মিনিট ধ্যান করতে পারবেন, নয় নাতি আসবে, নয় নাতনি আসবে, নয় স্ত্রী আসবে, নয় বন্ধু আসবে, নয় আপনার সব থেকে প্রিয় বন্ধুকে ফোন আসবে, মেসেজ আসবে। কিন্তু এখানে দেখুন, কেউ আসেনি আপনার কাছে, কেউ বিরক্ত করেনি। মনে হচ্ছিল আরো যেন 5 মিনিট থাকলে ভালো হয়, তাই না? মনটা লেগে গিয়েছিল আপনাদের। এই মনও গীতাতে বলছে, মন এবং মনুষ্যানং কারণং বন্ধ মোক্ষায়োঃ। সবকিছু মূল কারণ হচ্ছে মন। মনটাকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, জগৎটাকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। এই কয়েকদিন আগে, 3 দিন আগে আমি একটা লিখেছি পরিচয় বলে, কাউকে কাউকে পাঠিয়েছি। পরে আপনাদের সাথে যখন যোগাযোগ হলো, যদি ফোন থাকে, আমি একেও পাঠিয়েছি, আমার আশিস দাকেও পাঠিয়েছি পরিচয় বলে। শুধু এখানে বসে থেকে যে এই প্রকৃতিটা কি সুন্দর, এই প্রকৃতি তো আমি আর কবছর পর দেখতে পাবো না। তখন তো যতক্ষণ দেখছি ততক্ষণ প্রকৃতিকে একটু ভালোবাসি, তাই ভেবে আমি একটা লিখেছিলাম, ওদের 20-25টা লাইনের মধ্যে লিখেছি। যাই হোক, অনেকের ভালো লেগেছে। আমাদেরকে আজে বাজে চিন্তা না করে, আজে বাজে দিকে মন না দিয়ে, আসুন পুরো মনটাকে আধ্যাত্মিকতায় দিয়ে দিন। আর একটু জব দেন। এখানেও আমরা শুরু হবে, মায়ের কৃপা হলে, মায়ের ইচ্ছা হলে, এই মায়ের জায়গায় 11ই মার্চ থেকে দীক্ষা দেওয়া শুরু হবে। 11ই মার্চ থেকে, শিবরাত্রির দিন থেকে এখানে দীক্ষা দেওয়া শুরু হবে। দীক্ষা নিলে শরীর মন শুদ্ধ হয়। দীক্ষা নিলে শরীর মন শুদ্ধ হয়। এখানে শুরু হবে। যারা আসবেন, এই বোর্ডেতে একটা নাম্বার আছে, এই নাম্বার নিয়ে তাকে ফোন করবেন, একটু পড়াশোনা করবেন। যদি আপনাদের দীক্ষা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই করবেন। আর দিন দিন এগিয়ে যান সেই লক্ষ্যে, সেই চরম পরম লক্ষ্যে, যেটা আপনি জানেন না, যেটা আমরা জানি না কেউ, সেই জায়গায় পৌঁছে যেতে হবে। স্বামীজি বলছেন, চরই বেতি চরই। ঠাকুরবা স্বামীজিকে প্রণাম জানিয়ে সকলকে আমার নমস্কার, আমার প্রণাম, আমার এই বন্ধুবর ভাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, জয়ন্ত এই গ্রামে রয়েছে, খুবই কাজের ছেলে, খুবই ভালো ছেলে, এরাই ধরে আছে আশ্রমটাকে। আমি দারোয়ান, সারাদিন বসে থাকি সকাল থেকে, যে কে গাছের পাতা ছিলল, জল ছিলল, কে ফুল ছিলল। ফুল ছিললে জকু খুব রেগে যায়, জয়ন্ত খুব রেগে যায়, আমার কাছ থেকে ফুলটা জিজ্ঞেস করে তুলে নিয়ে যায়। বলে মহারাজ, তোলার পরে বলে মহারাজ নিয়েছি আমি, খুব ভালো করেছো, তুমি তো ঠাকুরকে দেবে, ভালো করেছো। তো যাই হোক, দারোয়ানগিরি করি। আর আপনারা নিজের মনটাকে একদম শক্ত করে এগিয়ে যান। ঠাকুরমা স্বামীজি, কেউ কালী, কেউ শিব, কেউ দুর্গা, যার যাকে ভালো লাগে সেটা করে এগিয়ে যান। সবাইকে নমস্কার প্রণাম জানিয়ে আবার আসবেন, আবার আসবেন। আরেকটা কথা, হাততালি নয়, আমি দারোয়ান বলছি, ওই 10th মার্চ 25শে ফাল্গুন আমাদের এই ভালিয়া সারদা সংঘের মায়ের সেই দিনকে বিশেষ পূজা হবে। আর এখানে গত বছরও হয়েছে, 4 দিন মেলা হয়েছে, খুব বড় মেলা হয় এখানে। বিভিন্ন জায়গা থেকে লোক আসে, কলকাতা থেকেও লোক আসে, বর্ধমান থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। তারপরে আরেকটি দিন যে মোষবলি হয়, এটা কবে? ওটা হচ্ছে আষাঢ় মাসে অমাবস্যাতে হয়। আষাঢ় মাসের প্রথম যে অমাবস্যা, সেটাতে হয় মোষ বলি হয়, ওই কালী মায়ের কালীমায়ের ওখানে। পাঠা বলি হয়, অগুন্তি, পায়রা বলি হয় বোধহয়, আরো অনেক কিছু। না না পায়রা না, ভেড়া। হ্যাঁ, ভেড়া, ভেড়া বলি হয়। তো যাই হোক, এসবগুলো হয়।
আপনারা যদি পারেন আসবেন, ভালো লাগবে। আর 10th মার্চ এটা হবে, 10th মার্চে আমাদের চিনুদা, সাগরবাবু অ্যান্ড কোং, আমার সৌরভ, এরা শুধু এখন এরা আমার কোং নয়, যারা আজকে আমার এখানে আছে সবাই আমার কোম্পানি, শ্রীরামকৃষ্ণ কোম্পানি। আপনারা সবাই আসবেন, খুব আনন্দ করবেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বারবার বলি, আপনাদের জন্যে আমরা এখনো একটা গেস্ট হাউস বানাতে পারিনি। ইচ্ছা আছে যে যারা আসে অন্তত একটা দিন যদি তারা এখানে কোনো রকমে থাকতে পারে, একটা রাত, আমরা খুবই চেষ্টা করছি। মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা যে মা একটা অন্তত ঘর করে দাও। এই আমার মায়েরা যারা আসে দূর থেকে, সত্যি কথা বলতে আমাদের খুব লজ্জা লাগে, খুব খারাপ লাগে। মায়েদের বাথরুম করার মতো আমাদের বাথরুম নেই, এটা আমি করজোড়ে ক্ষমা চাইছি। আমার নিজের দাদা বৌদি এসেছিল, বৌমা এসেছিল, তারাও এখানে যেতে পারেনি, খুব কষ্ট। আমার চোখে জল সেই দিন থেকে আমি মায়ের কাছে প্রার্থনা করছি যে মা তুমি একটা বাথরুম শুধু করে দাও। আমরা পুরুষ মানুষ যারা রয়েছি তারা এখানে ওখানে করে নিই, কিন্তু যখন যারা মায়েরা যারা আসে, বোনেরা যারা আসে, তাদের জন্য আমি কিছু করতে পারিনি। আমার সকলের কাছে প্রার্থনা, অনুরোধ, আপনারাও প্রার্থনা করুন। আর যদি পারেন 1 টাকা 2 টাকা 5 টাকা করে ঘরে রেখে 6 মাসের মধ্যে যদি আমরা সবাই রাখতে পারি, বেশি নয়, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা, যার উদ্বৃত্ত যেটুকু থাকবে, যদি আমরা রাখতে পারি, দেখবেন এখানে একটা ঘর তৈরি হয়ে যাবে, বাথরুম হয়ে যাবে, আপনারা শুতে পারবেন, বসতে পারবেন, বাথরুম করতে পারবেন। এটি বলে, এটা আমার অনুরোধ, আমার মনের কথাটা জানানো, কষ্টের কথা, আই ফিল দ্যাট, এবং সবাই এটা ফিল করে। কিন্তু আমাদের কাছে তো অর্থ নেই, এবং গ্রামের মানুষের কাছেও সে অর্থ নেই যে আমরা এখনই একটা কিছু করে ফেলি। তাই এইসব বলে আমরা শেষ করছি। ভোগ তুলেছে? হ্যাঁ। আচ্ছা, এবারে রামকৃষ্ণ শরণাম হবে, তাই তো?